আজ আবারও চলে এলাম কালিম্পংয়ের একটি অফবিট সাজানো সুন্দরী অফবিট গ্রামের কথা আপনাদের সাথে শেয়ার করতে। কালিম্পং শহর থেকে মাত্র 34 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি আকর্ষণীয় অফবিট গ্রাম পাবং। এখন জেনে নেওয়া যাক এই পাবং কিভাবে আসবেন। এনজিপি থেকে পাবংয়ের দূরত্ব আনুমানিক 72 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো। পাবং যেহেতু অফবিট একটি গ্রাম, তাই এখানে আসার জন্য শেয়ার গাড়ি অ্যাভেলেবেল থাকে না। তাই আপনারা যদি আগে হোমস্টেতে বলে রাখেন তাহলে ওনারাই আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেন, অথবা এনজিপিতে এসে ওখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করতে পারবেন। যদি ছোট গাড়ি হয় তাহলে ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকা মতো, আর যদি বড় গাড়ি হয় তাহলে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকার মতো। তবে এই ফেয়ার সিজন ওয়াইজ ভ্যারি করে। এই গ্রামে অনেক হোমস্টে রয়েছে, কিন্তু আমার চোখে দেখা সেরা হোমস্টে হলো এই আপার পাবং হোমস্টে। এই হোমস্টেতে ঢোকার মুখে খুব সুন্দর গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সুতরাং কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না। এই গ্রামের সিনিক বিউটি কিন্তু অসাধারণ। এই পাবং হোমস্টেতে আসলে আলাদা করে আর কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না। এখানকার মূল আকর্ষণ হলো এখান থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার জাঁকজমকপূর্ণ দৃশ্য, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আর এখানকার পরিবেশ খুব নির্জন এবং শান্তপ্রিয়। আসুন এই হোমস্টের কটেজটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে টোটাল 4টে ডিলাক্স টাইপ কটেজ রয়েছে। প্রত্যেকটা কটেজ ভীষণ কালারফুল। এখান থেকে ভিউ অসাধারণ। প্রত্যেকটা কটেজের রুমের বেডে বসে বাইরের ভিউ জাস্ট অন্য লেভেল, অপূর্ব। প্রত্যেকটা কটেজেই ঢোকার মুখেই রয়েছে ব্যালকনি। এই ব্যালকনিতে বসার জন্য দুটো বেতের চেয়ার রয়েছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে প্রত্যেকটা কটেজের তাদের নিজস্ব একটা করে নাম রয়েছে। আসুন এই হোমস্টের রুমটা একটু দেখে নেওয়া যাক। প্রত্যেকটা রুমই এখানে 4 বেডের রুম। বেডের দুপাশে দুটি টেবিল রয়েছে। টেবিলে রয়েছে গ্লাস এবং ইলেকট্রিক কেটল। এখানে একটি লুকিং গ্লাস রয়েছে। রুমের ভেতর থেকে বাইরের ভিউ জাস্ট একটা অন্য লেভেল, ইনক্রেডিবল ভিউ। রুমে জামা কাপড় রাখার জন্য একটি স্টিলের আলনা রয়েছে। রুমটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভেতরের সেটআপ আমার অসাধারণ লাগলো। পুরো রুমটি হলো উডেন ফিনিশড, তার মধ্যে আবার বাঁশ ও বেত দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এটি হলো অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। এখানে সমস্ত ফেসিলিটিস রয়েছে। বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে ফুডিং লজিং অ্যাভেলেবেল। 1700 টাকা পার হেড পার ডে। এই হোমস্টের অ্যাটমসফিয়ার এক কথায় ওয়ান্ডারফুল। এখানকার শান্ত পরিবেশে এসে দুদিন কাটাতে পারলে মনে একটা আলাদা শান্তি এবং অনুভূতি হতে বাধ্য। এই জায়গাটা এতটা সুন্দর এবং মনোরম, চাইলে বয়স্ক মানুষরাও এখানে অনায়াসে আসতে পারেন। আসুন এইবার এই হোমস্টের ডাইনিং এবং কিচেনটা একটু দেখে নিই। এটি হলো ডাইনিং হল, যেখানে একসাথে অনেক মানুষ বসে খাওয়ার অ্যাকোমোডেশন রয়েছে। খেতে খেতে জানলা দিয়ে বাইরের ভিউটাও এনজয় করতে পারবেন। এটি হলো এই হোমস্টের কিচেন এরিয়া। বেশ বড় এই কিচেন এরিয়াটা।
এই হোমস্টে থেকেই আপনারা পেয়ে যাবেন 360 ডিগ্রি ব্রিলিয়ান্ট ভিউ অফ ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। এখানে থেকে আপনারা লাভা, লোলেগাঁও, কাফেরগাঁও, কোলাখাম, ঋষভ, চারখোল, ঝান্ডিদারা, নকদারা, জেরং, ডাবলিং ভিউ পয়েন্ট এবং সামথিংলিং মনেস্ট্রি এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এই হোমস্টের চারিধার বিভিন্ন রঙিন ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো, দেখতে সত্যিই অসাধারণ। এন্ট্রান্সের বাঁদিকে রয়েছে বনফায়ার এবং বারবিকিউ করার জায়গা। এখানে একটি বসারও ব্যবস্থা রয়েছে, একটি দোলনাও রয়েছে। এনারা এখানে কিছু অর্গানিক চাষ করেছেন, যেমন রায় শাক, ব্রোকলি এবং আরও অনেক কিছু, যেগুলি এনারা প্রতিদিনের খাদ্য তালিকায় ব্যবহার করে থাকেন। অর্গানিক হবার জন্য এই সমস্ত খাবারের স্বাদও হয় অতুলনীয়। কালিম্পংয়ের বেশ কয়েকটি অফবিট জায়গার সন্ধান অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরছি আরও নতুন নতুন অফবিট জায়গার সন্ধান নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী পর্বে।